সকলকে জানাই জয় যিশু। আমি রাজা। প্রতিদিনের মতন আবার একটি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই তা হলো প্রেয়ার। হ্যাঁ, আজকের আমার প্রচারের টাইটেল প্রার্থনা। আমি প্রার্থনা চারটি ভাগ বলবো। প্রথমত বলবো প্রার্থনা কি, দ্বিতীয় নম্বর বলবো কেন প্রার্থনা, 3 নম্বর আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত, এবং 4 নম্বর আমরা কতক্ষণ প্রার্থনা করব। এই 4টি পয়েন্ট আমি খুব বিস্তারিতভাবে, খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। কারণ যদি আমি যদি পুরো পয়েন্ট আমি বলি বেশি বেশি করে আপনাদের বোঝার ক্ষেত্রে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মানুষের কাছে সেই ধৈর্য শক্তি নেই এখন 30 মিনিট কিংবা 1 ঘন্টার ভিডিও দেখার। আমি চেষ্টা করব এই 4টি পয়েন্ট খুব সংক্ষিপ্তভাবে আপনারা যাতে বুঝতে পারেন সেই মতন ভাবে বলার। আসুন, প্রথম বিষয় ছিল কি, প্রার্থনা কি। প্রার্থনা আর কিছুই নয়, প্রার্থনা হলো বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের যোগসূত্র। প্রার্থনা কিছু নয়, প্রার্থনা হলো বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের কথোপকথন। অর্থাৎ আপনি যখন প্রার্থনা করেন, আপনি প্রভু যিশুর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন। প্রভু যিশু আপনার কথা শোনেন এবং আপনি যে প্রার্থনা করেন সেই প্রার্থনা অনুযায়ী প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে কাজ করে। প্রার্থনা আপনি তাহলে প্রার্থনা কি? প্রার্থনা আপনি কোনো ভায়া করা কারোর কাছে প্রার্থনা করেন না, আপনি ডাইরেক্ট প্রভু যিশুর সঙ্গে কথা বলেন। প্রার্থনা হলো খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে স্বয়ং প্রভু যিশুর কথোপকথন, প্রেম বন্ধন। আসুন আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে দেখি। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি ছিল? কেন প্রার্থনা? আমাদের জীবনে সত্যি কি প্রার্থনা কোনো প্রয়োজন আছে? কেন আমরা প্রার্থনা করব? যদি আমরা এই বিষয়টাকে দেখি, তাহলে আমরা শাস্ত্র থেকে দেখব গীত সংহিতা তার 105 অধ্যায় 4 পদ। সেখানে কি লেখা আছে দেখি। গীত সংহিতা 105 অধ্যায় 4 পদে বলছে, সদাপ্রভু ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। এখানে কি বলছে? সদাপ্রভু তার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তার শ্রীমুখের অন্বেষণ করো। অর্থাৎ বাক্য আমাদেরকে আদেশ করছে, এটা অনুরোধ নয়। বাক্য আমাদের অনুরোধ করছে না, বাক্য আমাদেরকে আদেশ করছে। অনুরোধ হলো আপনি প্রার্থনা করতেও পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু বাক্য আমাদেরকে প্রার্থনা করা আদেশ করছে। তোমরা প্রার্থনা করো, তার শ্রীমুখের অন্বেষণ করো। যদি সেম কথা আবার প্রথম বংশাবলী 16 অধ্যায় 11 পদে লেখা আছে। দেখুন, প্রথম বংশাবলী 16 অধ্যায় 11 পদে, সদাপ্রভু তার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তার শ্রীমুখের অন্বেষণ করো। বাক্য আরো অনেক জায়গা হয়তো লেখা আছে, আমি 2 জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি। কারণ বাক্য আমাদেরকে বারবার আদেশ করছেন যে তোমরা অবশ্যই প্রার্থনা করো। আপনি মেডিসিন ছাড়া এই জগতে বাঁচতে পারবেন, কিন্তু প্রভু যিশুকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আপনি অনন্ত জীবনের দরজা হারাবেন। আপনি ওষুধ খেয়ে জগতে 70 থেকে 80 বছর বেঁচে থাকতে পারবেন। আপনি যদি বাক্য ছাড়া যদি জীবনযাপন করেন, যদি অনন্ত জীবন যদি না আপনি লাভ করতে পারেন, তাহলে আপনার 70 এবং 80 বছর বেঁচে কি লাভ? বাক্য অনুযায়ী জীবনযাপন করুন, প্রার্থনা করুন। প্রার্থনা যখন আপনি করেন, আপনি সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলেন। আর আপনার অব্যক্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আপনার চাওয়ার আগেই সবকিছু জানেন। শুধু আপনারা তার কাছে মুখ খুলে প্রার্থনা করুন। আপনাদের চা পাওয়া তার কাছে বলুন। আপনাদের কি প্রয়োজন
প্রভু যীশু খ্রিস্ট আপনাদেরকে আমাদেরকে অকাতরে দিয়ে থাকেন। 3 নম্বর পয়েন্ট কি ছিল? আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত। আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত? এখানে বলছে সদাপ্রভু তার শক্তির অনুসন্ধান করো ও নিয়ত তার শ্রীমুখের অন্বেষণ করো। কি বলছে আমাদের প্রার্থনা তাহলে কেমন হওয়া উচিত? আমরা যেন প্রার্থনা যখন করব আমরা যেন তাকে দেখার মানসিকতা রাখি। প্রার্থনা হলো এভরি টাইম তাকে দেখার মানসিকতা রাখা। আমরা কতক্ষণ প্রার্থনায় তাকে দেখার মানসিকতা রাখি? আমরা কতক্ষণ প্রার্থনার মধ্যে তাকে খুঁজে বেড়াই? বাক্য বলছে তোমরা যখন প্রার্থনা করো তার শ্রীমুখের অন্বেষণ করো। আপনি যখন প্রার্থনা করেন আপনি কি তার শ্রীমুখ দেখার চেষ্টা করেন? আপনি যখন প্রার্থনা করেন আপনি কি উপলব্ধি করতে পারেন যে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে, আপনার কাছে আছে? আমরা কতজন প্রার্থনা তার শ্রীমুখের অন্বেষণ করি, তাকে দেখার মানসিকতা রাখি? প্রার্থনা যখন করবেন খ্রিস্ট বিশ্বাসীরা তখন তাকে দেখার চেষ্টা করুন, তার শ্রীমুখ দেখার চেষ্টা করুন। আপনি যদি তার শ্রীমুখ দেখার চেষ্টা করেন আপনি অবশ্যই তাকে উপলব্ধি করতে পারবেন যে তিনি আপনার কাছে আছেন, তিনি আপনার প্রার্থনা শুনছেন এবং আপনার প্রার্থনায় অবশ্যই অবশ্যই আমেন দিয়েছেন। তাই আপনারা যখনই প্রার্থনা করবেন তখনই তার শ্রীমুখ দেখার চেষ্টা করুন। আসুন আমরা 4 নম্বর পয়েন্ট দেখি। আমাদের 4 নম্বর পয়েন্ট কি ছিল? আমরা কতক্ষণ প্রার্থনা করব। আমরা কতক্ষণ প্রার্থনা করব। আসুন আমরা শাস্ত্র থেকে দেখি কি যিশাইও তার 55 অধ্যায় 6 পদ। যিশাইও তার 55 অধ্যায় 6 পদ। যিশাইও তার 55 অধ্যায় 6 পদ বলছি, সদাপ্রভুর অন্বেষণ করো যাবৎ তাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। হালেলুয়া। এখানে বলছি তুমি ততক্ষণ ডাকো যতক্ষণ না তুমি প্রভু যিশুকে পাচ্ছ। তুমি ততক্ষণ প্রার্থনা করতে থাকো যতক্ষণ না তুমি প্রভু যিশু খ্রিস্টকে আপনার জীবনে উপলব্ধি করতে পারছেন। আপনি ততক্ষণ প্রার্থনা চালিয়ে যান যতক্ষণ না আপনি উপলব্ধি করতে পারছেন যে আমার পাশে আমার প্রভু যীশু খ্রিস্ট এসছেন, আমার প্রার্থনা শুনছেন। বাক্য বলছে সদাপ্রভুর অন্বেষণ করো, অর্থাৎ সদাপ্রভু তুমি খুঁজে বেড়াও, অন্বেষণ করো যাবৎ তাকে পাওয়া যায়। যতক্ষণ না তাকে পাচ্ছ তুমি ততক্ষণ প্রার্থনার মধ্যে প্রভু যীশুকে খুঁজে বেড়াও। কি সুন্দর বাক্য। তাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। হালেলুয়া। এখানে বলছে যাবৎ তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন, অর্থাৎ ততক্ষণ ডাকো তুমি যতক্ষণ না তুমি প্রভু যীশু খ্রিস্টকে পাচ্ছ। আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছেন? আপনি কি প্রার্থনায় প্রভু যীশু খ্রিস্টকে দেখার চেষ্টা করেছেন? তাহলে এখনই প্রার্থনার মধ্যে প্রভু যীশুকে খুঁজুন। প্রভু যীশু খ্রিস্ট আপনার অন্তরে আসতে চান। আপনার দরজায় প্রভু যীশু খ্রিস্ট কড়া নাড়ছে। আপনার হৃদয় দরজা রুদ্ধ করে রাখবেন না খ্রিস্ট বিশ্বাসীরা। মনে রাখবেন আপনি প্রভু যীশু খ্রিস্টকে ছাড়া অনন্ত জীবন লাভ করতে পারবেন না, কখনোই সম্ভব নয়। একমাত্র দরজা তা হলো প্রভু যীশু খ্রিস্ট। আর আমরা সেই দরজায় প্রবেশ করতে গেলে আমাদেরকে আগে তাকে ডাকতে হবে, তার শ্রীমুখের অন্বেষণ করতে হবে, আমাদেরকে প্রার্থনা করতে হবে। আর আপনি যখন প্রার্থনা করেন তখন আপনি সরাসরি প্রভু যিশুর সঙ্গে কথা বলেন। অনেকে জিজ্ঞাসা করে আমি তো 10 মিনিট ধরে প্রার্থনা করলাম, আমি তো 1 ঘন্টা ধরে প্রার্থনা করলাম, কই কোনো উত্তর পাইনি।
বাক্য বলে, আমোস তার 5 অধ্যায় 4 পদ। আমরা দেখি কি বলছে আমোস তার 5 অধ্যায় 4 পদ। আমোস তার 5 অধ্যায় 4 পদ বলছে, ইসরায়েল, কারণ সদাপ্রভু ইসরায়েল কুলকে এই কথা কহেন, তোমরা আমার অন্বেষণ করো, তাহাতেই বাঁচিবে। হালেলুয়া। এখানে যারা জিজ্ঞাসা করে যে আমি 1 ঘন্টা প্রার্থনা করলাম, কই কোনো উত্তর পাইনি, আমি 2 ঘন্টা প্রার্থনা করলাম, কই কোনো উত্তর পাইনি, এখানে বাক্য তাদেরকে বলছে আমার অন্বেষণ করো, তবেই তুমি বাঁচবে। অর্থাৎ আপনি যখন প্রার্থনা করেন, আপনার প্রার্থনা বিশ্বাসবিহীন প্রার্থনা, তাই আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন না। এখানে বাক্য পরিষ্কার বলছে, তোমরা আমার অন্বেষণ করো, তাহাতেই তুমি বাঁচিবে। আপনি 10 মিনিট করুন কিংবা 1 ঘন্টাই করুন, যদি আপনার প্রার্থনা সরিষা দানার মতন বিশ্বাস নিয়ে হয়, প্রভু যীশু খ্রিস্ট আপনার প্রার্থনা অবশ্যই আমেন দেবেন, কারণ বাক্য কখনো মিথ্যা বলে না। হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীরা, আপনারা প্রার্থনা করুন। আপনি ততক্ষণ প্রার্থনা করুন যতক্ষণ না তাকে পাচ্ছেন। আপনি প্রার্থনার মধ্যে তাকে দেখার মানসিকতা রাখুন, তাকে খুঁজুন। আর আপনি যখন প্রার্থনা তাকে খুঁজে পান, আপনার প্রার্থনা কি চাইবেন তা চাওয়ার আগে আপনার প্রভু যীশু খ্রিস্ট আপনাকে দিয়ে থাকেন। হালেলুয়া। আসুন আমরা মাথা নত করি, প্রার্থনায় আসি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় বাহিনীগণের প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি আজকের দিন আমাদের প্রত্যেকের জীবনে তুমি উপহার দিয়েছ। সারাদিন খুব সুন্দরভাবে তুমি পরিচালনা করেছ। সারাদিনের ভার যেমন তুমি নিয়েছিলে পিতাগো, এই রাতের ভার তুমি নাও। প্রত্যেক সন্তানদেরকে আবার একটি নতুন দিন তুমি দেখতে সাহায্য করে দাও। আজকের যে বিষয় আমি তোমার সন্তানদের মাঝে তুলে ধরেছি প্রভু, তারা যেন সেই বিষয়টাকে যেন বুঝতে পারে এবং তোমার সঙ্গে যেন সরাসরি কথা বলতে পারে। তারা যেন প্রার্থনা করতে পারে এবং প্রার্থনার মাধ্যমে তারা যেন তোমাকে দেখতে পায়। প্রভু যীশু, তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের হৃদয় মনকে তুমি স্পর্শ করো, তারা যেন তোমার স্পর্শ উপলব্ধি করতে পারে। যতজন তোমার এই বাক্য শুনেছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, সুস্থ সবল রেখো, এবং যারা তোমার বাক্য শোনেনি তাদের কাছে সেই সমস্ত বাক্য তুমি পৌঁছে দিতে তুমি সাহায্য করো। প্রার্থনা রাখি, যে সমস্ত সন্তানরা দেশ দেশান্তরে তোমার রাজ্য বিস্তারের কাজ করছে, পাস্টার, পাদ্রী, এবং যে সমস্ত সন্তানেরা অনলাইন হোক অফলাইন হোক তোমার রাজ্য বিস্তারের কাজ করছে, তোমার বাক্য প্রচার করছে, ছোট ছোট ভাবে তোমার বাক্যকে মানুষের মাঝে তুলে ধরছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো। পবিত্র আত্মার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাতে তাদেরকে তুমি বলবান করে তোলো। প্রভু যীশু খ্রিস্ট, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে তোমার রাজ্য বিস্তারের কাজে ব্যবহার করছো। আশীর্বাদ করো। কোথায় কি বলবো আমি জানি না প্রভু, কিন্তু আমি জানি তুমি আমার মুখ থেকে সেই বাক্য নির্গত করবে যে বাক্য তোমার সন্তানদের হৃদয় মনকে স্পর্শ করবে। প্রভু যীশু, তোমার উপর নির্ভর করি, তুমি আমাকে চালনা করো। তোমায় ধন্যবাদ দিই যে তুমি এখনো পর্যন্ত আমাকে জীবিত রেখেছো এবং যতদিন জগতে বাঁচিয়ে রাখবে প্রভু, ততদিন যেন তোমার নামকে যেন আমি প্রচার করে যেন বেঁচে থাকতে পারি, তোমার নামকে যেন আরো উচ্চকৃত করতে পারি, তোমার ধন্যবাদ দিতে পারি প্রভু। তুমি তোমার সঙ্গে যেন সংযুক্ত থাকতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো। তুমি সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা আমাকে বলবান করো, আমি যেন তোমার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তোমার সন্তানদের কাছে যেন তোমার বাক্য যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন তুলে ধরতে পারি এবং যেন হৃদয় ও মন পরিবর্তন যেন বাক্য যেন দিতে পারি। আশীর্বাদ করো। এই রাতের ভার তুমি নাও এবং যে সমস্ত সন্তানের প্রভু তোমাকে না জেনে প্রতিনিয়ত কত মানুষ মারা যাচ্ছে এবং যারা বেঁচে আছে প্রভু তাদের কাছে তোমার নামকে তুমি পৌঁছে তুমি সাহায্য করো।
প্রার্থনা চাওয়া পাওয়া সকল ভুল ত্রুটি তুমি মার্জনা করো, এবং যা চাইতে আমি ভুলে গেছি প্রভু যিশু, তুমি আমাকে সমক্ষমে তাই জুগিয়ে দাও। আমার এই প্রার্থনা আমার প্রিয় ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের আর পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হালেলুইয়া। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, সদা প্রভু মঙ্গলময়, সর্বদা সর্ববিষয়ে ধন্যবাদ সহকারে প্রার্থনা করো। আমার বিশ্বাস আপনারা বিশ্বাসে প্রার্থনা করুন, আপনাদের প্রার্থনা অবশ্যই উত্তর পাবেন। যারা প্রার্থনা করে নিরাশ হচ্ছেন যে প্রার্থনা উত্তর পাচ্ছেন না, আপনারা বিশ্বাসে প্রার্থনা করুন। আমিও বিশ্বাসে প্রার্থনা করেছি, তাই আজ ঈশ্বর আমাকে চালনা করছেন। আমার বিশ্বাস আপনারাও বিশ্বাসে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাদের সমস্ত প্রার্থনা শুনবেন। হালেলুয়া। জয় যিশু।